হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে। অ্যান্ড আজকের ব্লগটা ছিল অঞ্জলি জুয়েলার্সের ইভেন্টে। তো আজকে আমি বহরমপুরের অঞ্জলি জুয়েলার্সের ইভেন্টে গিয়েছিলাম এবং ওখানে কী কী হয়েছিল সেটা তোমরা ব্লগটাও দেখতে পাবে। তো লাস্ট অবধি কিন্তু অবশ্যই ব্লগটা দেখো। অ্যান্ড অনেকদিন পর ব্লগে আসার জন্য সো সরি। তো এবার থেকে আশা করি টুকটাক ভিডিও আমি করতে থাকবো। আমার আসলে সময় না হলে এটা করা হয়নি। তো আমি দেখতেই পাচ্ছি আমি পৌঁছে গেছিলাম ভেতরে এবং সেখানে চলছিল আনন্দ মেলা এবং আনন্দ মেলাতে কী হয়েছিল সমস্ত কিছুগুলো দেখতে পাবো। এখানে কিছু প্রথমে এসে কুপন ধরিয়ে দিয়েছিল, যেগুলো ছিল মেহেন্দির কুপন, ফুচকার কুপন, স্ন্যাক্সের কুপন, আইসক্রিম কুপন, আর ছিল কিছু হস্তশিল্প এবং বড়ি পাপড় আচার, এই সমস্ত পার। তো যেগুলো ইভেন্টের মেন অ্যাট্রাকশন ছিল। আর তার সাথে অ্যাট্রাকশন ছিল ম্যাজিক শো এবং ফ্যাশন শো। তো ফ্যাশন শোতে তো র্যান্ডাম আমরা যারা ইনভাইটেড ছিলাম তাদেরকে দিয়েই করানো হয়েছিল পার্টিসিপেট, এবং এগুলো একটা গেমের মতো ব্যাপার ছিল। এবং আমি মানে ভাবতেও পারিনি আমি ওখানে ফ্যাশন শোতে গিয়ে এতটা লাকি হয়ে যেতে পারবো। কী কারণে হয়েছিলাম সেটা তোমরা ভিডিও শেষে দেখতে পারবে। তো এখন দেখতে পাচ্ছি যে স্টলগুলো এখানে মেহেন্দি পরানো হচ্ছিল। তো আমি সেখানে কিছুক্ষণ বসে নিয়েছিলাম, কারণ ওখানে বসে নেওয়ার পরে আমি ভাবলাম যে মেহেন্দিটা করে নিই। তো মেহেন্দি করতে লেগেছিলাম, এখানে দেখতে পাচ্ছি ওখানে মেহেন্দি করতে বসে গেছি। অ্যান্ড তারপরে আরও কিছু স্ন্যাক্স খেয়েছিলাম আমি, যেগুলো ভিডিও আমার করা হয়নি। তো এরপরে তোমরা দেখতে থাকো যে আর কি করি। আইসক্রিম স্ন্যাক্স খাওয়ার পরে শুরু হয়ে গেছিলো ম্যাজিক শো, যেটা ছিল এক অ্যাট্রাকশন আজকের শোটার। তো এই ম্যাজিক শোটা দেখে অনেক নস্টালজিয়া ফিল হচ্ছিল, কারণ একদম ছোটোবেলায় যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের স্কুলে মাঝে মধ্যে ম্যাজিক শো করা হতো, এবং তারপরে অনেকটা বছর হয়ে গেছে বড় হয়ে যাওয়ার পরে ম্যাজিক জিনিসটা মানে থেকে আস্তে আস্তে আমরা অনেকটাই আলাদা হতে লেগেছি। তো তারপরে আর ম্যাজিক শো খুব একটা দেখা হয় না। নমস্কার সকলকে, ম্যাজিক্যালি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি ম্যাজিক অনুষ্ঠান শুরু করছি। কেমন লাগছে? ভালো লাগছে তো? হ্যাঁ। পরবর্তী ম্যাজিক থেকে যাবো। আচ্ছা, আমি আগে বলে রাখি, আমি যেই ম্যাজিক দেখাবো আমি কিন্তু সবাইকে ডেকে নেব, যে যা যা দরকার আমি ডেকে নেব, ঠিক আছে? যখন যা আমি সেরকম ডেকে নেব, ঠিক আছে? সকলকে নিয়ে কিন্তু খেলা করবো। নেক্সট খেলা যে আগে দেখাবো আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন। তো আমি একটা কথা বলি, ম্যাজিক, আমরা ম্যাজিক সম্বন্ধে কি বুঝি? ম্যাজিক কি শুধু হাত চালায়? শুধু কি তাই না, ম্যাজিক হচ্ছে, ম্যাজিক ইজ টোটালি সায়েন্স অফ মাইন্ড। আমি যতগুলো খেলা দেখাবো সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক খেলা। তো আপনারা যথারীতি আমার ম্যাজিক দেখে যদি আপনারা আনন্দ পান তাহলে একটু জোরে জোরে ক্ল্যাপিং করবেন, আর যদি না পান তাহলে দাঁড়িয়ে চিৎকার করে জোরে জোরে ক্ল্যাপিং করবেন, ঠিক আছে? তো নেক্সট আইটেম চলে যায়, পরবর্তী আইটেম চলবে গ্রুপ শুরু। তারপরে তো বিভিন্ন রকমের ম্যাজিক খেলা চললো, যেটা তাসের খেলা, কলসি থেকে জল পড়ার খেলা, ফুলের কালে চেঞ্জ হয়ে যাওয়ার খেলা, দড়ি স্টিক হয়ে যাওয়ার খেলা, এরকম বহু 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 ম্যাজিক শো যেগুলো আমরা দেখেছি, যেগুলো আমরা দেখিনি, এরকম বিভিন্ন ম্যাজিক শো আমরা খুব ভালোভাবে এনজয় করলাম। যেহেতু ম্যাজিক শো এবং ফ্যাশন শো দুটোই বড় বড় শো ছিল এবং অনেকগুলো রাউন্ডে খেলাগুলো হচ্ছিল, তো সেই জন্য মাঝে মধ্যে ম্যাজিক শোটাকে পজ করে ফ্যাশন শোটা শুরু হয়েছিল, এবং যেটাতে আমি পার্টিসিপেট করেছিলাম। অ্যান্ড ফ্যাশন শোয়ে রেজাল্টের ভোটিং ছিল, যেটা পাবলিক অডিয়েন্স আমাদেরকে ভোট দিয়ে উইনিং হবে না কে হবে সেটার উপর মানে প্রাইজ ডিসাইড করা হয়েছিল বা উইনার ডিসাইড করা হয়েছিল। অ্যান্ড সবথেকে বড় ব্যাপার
ছিল যে ভোটিং সিস্টেমের পরে আমাদের পার্সোনালিটিরও একটা টেস্ট হয়েছিল, যেটা ফ্যাশন শোয়েরই একটা মেন ছিল। এই যে দেখতে পাচ্ছ ফ্যাশন শোয়ের একটা সেকেন্ড র্যাম্পের মোমেন্ট। যদিও এটা শুধুমাত্র গেম হিসেবে আমরা নেব, গ্রুপের সাথে তাকে আমরা এখানে ডিজিটাল 6 নম্বর কার্ড। থ্যাংক ইউ সো মাচ। অনেক বড় কথা তোমরা এসেছো, আঞ্জলি দিয়ে রাখছো সবাই এসেছো, তারপরে একটা জোরে হাততালি হয়ে যায়। ওদের শেষ মুহূর্তে যোগদান করেছে, এটার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। তোমরা সিলেকশন হয়ে আছো অলরেডি। আমি বলছি না এক নম্বরে আছে, 3 নম্বরে আছে। তো এই ডিসিশনটা নিয়ে আর এই রাউন্ডটা আমরা করছি। কাগজ পেন আবার নিচে দাও। একটা লাইনে একটা করে পেন দিবে। তো এই ডিসিশনের খুব ভালো করে অ্যাকচুয়ালি আমরা নেব, খুব ভালো করে এখন দেখে নেবেন, জাজ করে নেবেন। যাকে সব থেকে ভালো হবে এই রাউন্ডে কিন্তু এই তিনজনের মধ্যে একজন পৌঁছাবে। ওরা দুজন অলরেডি পৌঁছে আছে। এই তিনজনের মধ্যে একজনকে আপনারা ডিসিশন করবেন, তিনি কিন্তু চলে যাবে সেকেন্ড রাউন্ডে। ঠিক আছে, বোঝা গেল? সবাই দুজন খাতাটা সামনে রাখবেন এবং এই রাউন্ডটা কিন্তু তোমাদের তিনজনেরই করতে হবে। শেষ করতে হবে, তবে এই খাতাটা কিন্তু ফ্যাশন শোতে আমি উইনার হয়েছিলাম এবং আমার পারফরমেন্সটারও ভিডিও করা হয়নি, তার জন্য সেই মোমেন্টটা ক্যাপচার না করতে পারার জন্য খুব সরি। বিকজ এই যে দেখতে পাচ্ছ ছবিগুলো, এখানে আমার উইনিং মোমেন্টের ছবিগুলো তুলতে পেরেছিলাম। আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে আমি কোনো ভিডিও নিতে পারিনি। তো আমি সম্ভবত পরে যদি কখনো ভিডিওগুলো পাই অবশ্যই আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এটা ছিল আমার প্রাইজ, একটা খুব সুন্দর শাড়ি এবং একটা জুয়েলারি ছিল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে ভালো থেকো, টাটা।